জোট করতে হবে। হুমায়ুন সাহেব যেভাবে বড় হৃদয় দেখিয়ে আমাদের মঞ্চে ডেকেছেন, আমি এটাকে সাধুবাদ জানাচ্ছি। আর বাকি ভাইদের বলছি, আসুন আমরা ভাগ করে খেয়ে নেব। একটা রুটি আমরা 4 ভাই টুকরো টুকরো করে খেয়ে নেব, এক পাতে খেয়ে নেব, কিন্তু আলাদা থাকা চলবে না। কারো সম্মান, কারো ইগো, কারো অহংকার এই মানুষের আশার থেকে বড় হতে পারে না। আসুন এই বাংলাকে বাঁচাতে হবে। এই সভাকে ঘিরে কিছু নিন্দুক অপপ্রচার শুরু করেছে, মৌলবাদীর তকমা দিতে শুরু করেছে। কাল হয়তো আরো আমাদের দলিত আদিবাসী ভাইরাও, এসসি এসটি ভাইরা জুটবে, তাদেরকে মাওবাদী বলবে, কাউকে সন্ত্রাসবাদী বলবে। আমরা এদের মুখের কথা আর শুনবো না। আমি একটা কথা বলতে চাই এই সভা থেকে, এই রাজ্যের কেউ ভয় পাবেন না। এই সভাকে যদি কেউ ভয় পায় তাহলে তৃণমূল ভয় পাবে, বিজেপি ভয় পাবে। এই বাংলার এসসি এসটি ওবিসি, কামতাপুরী, শেরশাবতী, গোর্খা, লাপচা, আদিবাসী, সাঁওতাল, মুসলমান কেউ ভয় পাবে না। এটা আজকে আমাদের মুক্তির দিন। লড়াই শুরু হয়েছে, এই লড়াই আসুন সবাই হাত ধরুন। সবাই গোলাম মরে রেখেছে। এই তৃণমূলের যত এসসি এসটি থেকে মুসলমান এমএলএ আছে, এদেরকে পাঁচাটা কুত্তা বানিয়ে রেখেছে, এদেরকে তোলাবাজ বানিয়ে রেখেছে। আমি তৃণমূলের নেতাদের বলছি, আমার এসসি এসটি ওবিসি মুসলিম ভাই বলছি, এটা লাথি মারার সুযোগ। তৃণমূলকে লাথি মেরে বেরিয়ে আসো। এই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল 10,000 মাদ্রাসা দেবো, ডবল ডবল চাকরি দেবো, ডবল ডবল শিক্ষা দেবো। আমরা যা শিক্ষা পেয়েছি, মাদ্রাসা দূরে যাক, যে কটা ছিল ধ্বংস হয়েছে। স্কুলে টিচার নেই, হাসপাতালে নার্স নেই, ডাক্তার নেই, ওষুধ নেই। আর আমাদের মসজিদগুলোকে কেড়ে নিয়েছে। তলে তলে এলআরএ রিপোর্ট চেক করুন, সাব কালেক্টরের নামে পশ্চিমবঙ্গ সরকারের, যেটা আমার আল্লাহর সম্পত্তি, সেই সম্পত্তি চুরি করেছে মমতা। আমার আল্লাহর সঙ্গে শত্রুতা করেছে, আমার সঙ্গে বন্ধুত্ব চলবে না। আজ এই রাজ্য শ্মশান হয়ে গেছে। আমাদেরকে মুখ্যমন্ত্রী বললেন ওয়াকফ নিয়ে আন্দোলন করা যাবে না, এনআরসি নিয়ে আন্দোলন করতে দেয়নি, এখন এসআইআর এর গাড্ডায় ফেলেছে। মুখ্যমন্ত্রী, আমাদের মুর্শিদাবাদ তথা পশ্চিমবাংলার সব থেকে বড় সমস্যা, আমাদের এখানে কাজকর্ম নেই, আমাদের কোনো সুযোগ নেই, লোন নেই, জমি নেই, পাট্টা নেই, কিছু পাইনি আমরা। বাংলার মানুষ যখন ভিন রাজ্যে কাজ করছে, আরএসএস সঙ্গে হাত মিলিয়ে আমাদেরকে হত্যা করা হচ্ছে, লাশের পর লাশ আসছে। মুখ্যমন্ত্রী বলছে চলে আসো, কিন্তু মুখ্যমন্ত্রী বলছে না আমার বাংলার মানুষের গায়ে হাত পড়লে আমি বাংলায় ওই উড়িষ্যা, গুজরাট, হরিয়ানার লোকদের থাকতে দেবো না। উনি বলছেন উড়িষ্যার লোককে, তোমরা আমাদেরকে ভাইদেরকে বাঙালিদের মারছো বাংলা বলার জন্য, এখানে দেখো কত উড়িয়া আছে, আমি তাদের কিছু বলি না, তারা আমার আপন। আমি চাইলে উড়িষ্যা ভবন ঘেরাও করতে পারি, আমি ভদ্রতার খাতিরে সেটাও করি না। ও আপনি এবারে ভদ্র হয়ে গেলেন, সচুয়া কাকে বিল্লি চলি হজকো করনে। পশ্চিম বাংলায় বন্ধ, অবরোধ, রেল অবরোধ, আগুন জ্বালানোর কারবার কে করেছে? মমতা। এখন আমাদের ছেলেদের লাশ আসছে, উনি উড়িষ্যা ভবনটাও ঘেরা করবেন না। আপনি কি মনে করেন উনি আমাদের না মানুষের? অতএব এই মুখ্যমন্ত্রী আমাদের বলেছিল না ওয়াকফ নিয়ে কেউ কথা বলবে না। যদি কেউ গুলোগুলি করো তাহলে আমার থেকে বড় শত্রু হবে না। শত্রু নিজে প্রকাশ্যে বলছে আমার থেকে বড় শত্রু হবে না। এরপরও শত্রুকে চিনতে অসুবিধা হচ্ছে কি? শত্রুকে চিনে নিন, শাস্তির ব্যবস্থা করুন। আমি মুখ্যমন্ত্রীকে একটা কথাই বলতে চাই, আপনি যে শত্রুতা দেখাচ্ছেন না, আমরা বেশি ডায়লগ বাজি করি না। আমরা কি করি, যখন কারো উপরে খেপে যাই মুখ ফিরিয়ে নিই, আমরা শূন্য করে দিই। আমাদের শূন্য করার রেকর্ড অনেক বড়। আপনি শূন্য হওয়ার জন্য তৈরি হয়ে যান, কেউ বাঁচাতে পারবে না। আমরা যখন চাই সরকার তৈরি করি, যখন চাই ফেলি, একটু টাইম নিই, কারণ শত্রু ডাইরেক্ট বলে দিয়েছে আমার থেকে বড় শত্রু না। আমার মনে হয় শত্রুকে বিদায় দেওয়ার সময় এসছে। আমি বাংলার এসসি এসটি ওবিসি যত সংগঠন, যত ভাই আছে বলছি, আমার এখানে আসার একটাই কথা, জোট করতে হবে। হুমায়ুন সাহেব যেভাবে বড় হৃদয় দেখিয়ে আমাদের মঞ্চে ডেকেছেন,
আমি এটাকে সাধুবাদ জানাচ্ছি। আর বাকি ভাইদের বলছি, আসুন আমরা ভাগ করে খেয়ে নেব। একটা রুটি আমরা 4 ভাই টুকরো টুকরো করে খেয়ে নেব, এক পাতে খেয়ে নেব, কিন্তু আলাদা থাকা চলবে না। কারো সম্মান, কারো ইগো, কারো অহংকার এই মানুষের আশার থেকে বড় হতে পারে না। আসুন এই বাংলাকে বাঁচাতে হবে। আর একটা কথা বলে দিই, উত্তরপ্রদেশে 1 মাস পর পঞ্চায়েত নির্বাচন আছে। আমাদের দল আজাদ সমাজ পার্টি উত্তরপ্রদেশকে নীল রঙে ভরে দেবে। উত্তরপ্রদেশ আমরা কবজা করব এবং বলে দিচ্ছি সামনের মাসে রেজাল্ট বেরোনোর পর উত্তরপ্রদেশ থেকে লাশ আসা বন্ধ হয়ে যাবে। ভাই চন্দ্রশেখর আজাদ যখন উত্তরপ্রদেশ নয় উত্তরপ্রদেশকে নিজের হাতে নিয়ে নেবে, বাংলার কোনো মানুষ কোথাও গিয়ে আক্রান্ত হবে না। আমাদের স্বতন্ত্র পরিবারী পার্লামেন্ট কাঁপাচ্ছে। আমাদের স্বপ্ন আমরা ভারতবর্ষকে নিয়ন্ত্রণ করব। তাই ভারতবর্ষে যারা যারা মার খাচ্ছে, আসুন সবাই আমরা এক হয়ে যাই। এই ভারতবর্ষে আমরা 90% মানুষ, আমরা ভারতবর্ষে রাজ করব। ভারত স্বাধীন হয়েছে, আমরা স্বাধীন হইনি। আজ এরা আমাদের নাগরিকত্ব কাটতে চায়, ভোটাধিকার কাটতে চায়। SIR এর গল্প যেটা, এটা মমতার তৈরি। এটা কিরম জানেন? আপনি মসজিদে গেলেন নতুন জুতো পরে, জুতোটা চুরি হয়ে গেছে, আপনি পাগলা পাগলা হয়ে ঘুরে বেড়াচ্ছেন। কোথায় গেল? একদিনও তো পরলাম না। একটা ছেলে এসে বলছে, এইটা কি আপনার জুতো? বলে, হ্যাঁ বাবা আমার জুতো। আল্লাহ তোমার ভালো করুক, তুমি জুতো দিলে আমার নতুন জুতো। কিন্তু ওই লোক জানে না জুতো চোর ওই বেটা যে জুতো চোর জুতোটা ফেরত দিচ্ছে। এই SIR করানোর মালিক মমতা, গাড্ডায় ফেলেছে মমতা, যাতে আমাদের পুরনো দুঃখগুলো ভুলে যায়। আর বুঝে বুঝে তো তৃণমূলের কর্মী, আমাদের মনে হবে বিপদের সময় তৃণমূলকেই পাশে পাওয়া যায়। এই ছকটা বুঝবেন। SIR এর কোনো প্রয়োজন ছিল না। কেরালায় তামিলনাড়ুতে SIR হয়নি। আমাদের এইভাবে হয়রান করার জন্য মা বোনকে লাইনে লাগিয়ে দিচ্ছে। আর ওরা ঠিক করবে আমি নাগরিক হব কিনা, ওরা ঠিক করবে আমরা ভোটাধিকার হব কিনা। এই ছিঁড়া ফেলে দেবো। এই SIR কিছু চলবে না, ওই ওয়াকফ আইনও চলবে না। ভারতবর্ষকে কবজা করতে হবে। সেই ভারতবর্ষকে দখল করার, নিয়ন্ত্রণ করার স্বাধীনতা সংগ্রামে চলুন আমরা এগিয়ে যাই। জয় ভীম, জয় ভারত। আমাদের এখনো হাজার হাজার মানুষ রাস্তায় আছে। কিছু মানুষ বাস থেকে নেমে আবেগে হাঁটতে শুরু করেছে, ভাবদা থেকে, সারগাছি থেকে এবং রেজিনগর থেকেও মিছিল আসছে হেঁটে। স্টেশনে কিছু মানুষ নেমেছে, তারাও গাড়ি পাচ্ছে না, হেঁটে আসছে, কারণ এখান থেকে স্টেশনের দূরত্ব 5 কিলোমিটার। আমাদের রেজিনগর বিধানসভার বেগুনবাড়ি, কাপাসডাঙ্গা, নপুকুর, আন্ডিরন এইসবের মিছিলও হেঁটে আসছে, আমার কাছে যা খবর এসছে। কাজে আপনারা একটু ধৈর্য ধরে আমাদেরকে একটু সময় দিন। এখন 1:37 বাজছে, আমরা আরও 2 ঘন্টা আপনাদের কাছে সময় চেয়ে নিচ্ছি। ধৈর্য ধরুন, বসুন। এই লড়াই অনেক শক্ত লড়াই। তুলাবাজদের বিরুদ্ধে, ভ্রষ্টাচারের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, কর্মসংস্থাহীন সরকারের বিরুদ্ধে আমাদের এই লড়াই অনেক শক্ত লড়াই। সেই লড়াইয়ে আমাদের লড়তে হবে। আপনাদের সহযোগিতা, আপনাদের সাহায্য আমরা বারবার পেয়েছি। আজও নিশ্চয় আপনারা আমার কথা মতো 3:30 অবধি কেউ হিলবেন না। আমরা যতক্ষণ আনুষ্ঠানিকভাবে এই সভা শেষ না করব, কারণ আমি সবাই লাস্ট বক্তা, আমি লাস্ট আপনাদের কাছে কিছু কথা বলবো। আমার মূল্যবান কথা মনে করে আপনারা আমার বক্তব্য শোনার জন্য 3:30 অবধি অপেক্ষা করবেন। আসসালামু আলাইকুম।